বাইরে যা গরম পড়েছে, আমি সিঙ্কে জাস্ট কলে দেখে বাসন ধুতে পারছি। এই বাসন জলটাতে এত গরম, তো ভাবলাম দেখি আজকে কলের জলে চা বানিয়ে দেখতে পারি, বিকাল চা যদি হয়ে যায়। দেখা যাক কী হচ্ছে, দেখা যাক। তো প্রথমেই আমি একটা বাটিতে কল থেকে জল নিয়ে নিয়েছি, যেহেতু এখন ট্যাঙ্কের জল পুরো আগুন হয়ে আছে, তাই ভাবলাম আমি ট্যাঙ্কের জলটা দিয়েই চাটা করে দেখি। আগেরবারে যেমন তোমরা দেখেছো আমি ডিম ভেজেছিলাম রোদের সূর্যের আলোতে, তো সেই জন্য আমি একটা বাটিতে ট্যাঙ্কের জল নিয়ে নিয়েছি কল থেকে, নিয়ে তার মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি 1 চামচের মতো, আর কিছুটা পরিমাণ চা পাতা দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের মতন দিতে পারো যদি করতে চাও এটা, আর কি, আর কিছুই না। তো দিয়ে আমি এটা অনেকক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, প্রায় ধরতে পারো 20 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। এবং আমি এটা করতে করতে ভাবছিলাম যে আদৌ এটা হবে কি, বা খেতে পারবো কি। যেমন আগেরটা আমি খেয়েছিলাম বটে একটু, আর আমার বাদবাকিটা হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম, কারণ ওই আমার গিনিপিগ। তো এবারেও তাই আমি চাটা বসিয়ে রেখে দিয়েছিলাম, ওকে বললাম তুমি দেখো। তাই 12টা 5-এ চাটা বসিয়েছি, আর দেখো 12টা 25-এ আমার এরকম লিকার একটা চলে এসেছে। তো আমি দেখে অবাক লিকারটা। তো সেটা আমি ছাঁকনিতে করে ছেঁকে আমার সেই গিনিপিগকেই খাওয়ালাম, মানে আমার বরকে। ও খেলো, খেয়ে বললো হ্যাঁ খুবই ভালো হয়েছে, তবে দুটো তো ডিফারেন্স আলাদা, একটা ফোটানো চায়ের আর একটা এরকমভাবে চা। তো তোমরাও বলো, তোমরাও করো, করে দেখো কেমন হয়েছে। তো দেখো আমার বরের রিয়াকশানটা কত